ওই আওয়ামী লীগের সময় ভালো ছিল, দেশটার মধ্যে হাহাকার লেগে গেছে। যারা চাকরি করে তাদের তো সংসার খুব কষ্ট হইতে খুব কষ্ট, হ্যাঁ। তাদের উদ্দেশ্যে আপনার কথা কি? তাদের উদ্দেশ্যে এখন আমি যে রিক্সা চালাই 1500 কাম করি, আমার সাথে যোগাযোগ করে রিক্সা চালান, ইনকাম ভালো চলবে। এই আমাদের দেশটাতে দুর্নীতিটা ঠিক হইতেছে না ভাই। দেশটা সরকার কিভাবে, আমি তো মনে করেছিলাম যে বিএনপি হওয়ার পর সরকার একটা মানে দেশটা ভালো মতো চলাইবো, কিন্তু ওইটা ঠিক মতো চলতে পারতেছে না। দেশটার মধ্যে হাহাকার লেগে গেছে। আলহামদুলিল্লাহ মনে করেন মোটামুটি সব দিক দিয়ে ঠিকঠাক আছে, কিন্তু দেশে কিছু কিছু জায়গায় গাফিলতির কমতি আছে। যেমন এই যে এখন তেলের জন্য আমরা ঠিকমতো গাড়ি চালাতে পারতেছি না। সবাই বলতেছে, যারা আর কি সম্মানিত ব্যক্তি আছে, সংসদ সদস্য, তারা বলতেছে তেলের কোনো অভাব নেই, কিন্তু আমরা যখন তেল নিতে যাই তখনকার তেলের জন্য 3 ঘন্টা 4 ঘন্টা সিরিয়াল দিয়ে দাঁড়াতে থাকতে হবে। আগেই ভালো ছিলাম, বেচা কিনা ভালো ছিল, এখন আস্তে আস্তে সব কিছু বাড়তেছে। কষ্ট তো অবশ্যই, গরিবের আবার কষ্ট না থাকে। এই যে বেটার তেল পাইতেছে না, লাইন ধরে রয়েছে, এটা রোদের মধ্যে এটা কষ্ট নাই। এই যে রোদের মধ্যে এটা নিয়ে ঘুরতেছে, তা বেচা কিনা নাই, রাস্তায় লোকজন নাই, যে ফাঁকা ফাঁকা লাগতেছে, ফুটবল খেলা যাইব, জিনিসপত্রের দাম কম থাকবো, হাতের নাগালে থাকবো, কিনতে সুবিধা হইব। মানুষ, এটা গরিব মানুষ আর কি চায়। ওই আওয়ামী লীগের সময় ভালো ছিলাম। যারা চাকরি করে তাদের তো সংসার খুব কষ্ট হইতে খুব কষ্ট, হ্যাঁ। তাদের উদ্দেশ্যে আপনার কথা কি? তাদের উদ্দেশ্যে এখন আমি যে রিক্সা চালাই 1500 কাম করি, আমার সাথে যোগাযোগ করে রিক্সা চালান, ইনকাম ভালো চলবে।